আসসালামু আলাইকুম। আমি বন্যা, দা পাবনাইয়া কন্যা। আজকে দেখাবো তেলে ডুবি থাকা ডিম ভুনা রান্না। সবার প্রথমে আমি জিরে ভাজি লেব ভাজনার জন্যে। এক্কেরে লো হিটে মেলাক্ষণ সময় লিয়ে আস্তে আস্তে লাইরি সাইরি ভাজি লেব। পাবনার মানুষ হয়ে তুমি যদি তরকারিত ভাজনা না দেও রে বু, মানুষ তোমাক কবেনি তুমি রাত বেরি পারো না। অবশ্য ভাজ না দিলে তরকারির স্বাদ মেলা গুণে বাইরে যায়। জিরে যখন আমরা ফটর ফটর করবি তখন করলে না বালি আবার পুরা ফেলে না। এখন বাকি ভাজনাটুকু তুলি লেব। প্রথমে এক খাবলা তেল ঢালি দিলাম, তারপরে এক মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাইরি সাইরি ছাড়া লেব। তারপর সাইড দিয়ে এলাচ আর সাইড দিয়ে লবঙ্গ দিয়ে দিলাম। ছোট ছোট 4-5 টুকরে দারচিনি দিয়ে দিলাম। এখন ভালো করে লাইরি সাইরি আস্তে আস্তে জাল দিয়ে ভাজনা করে নেব। এই যে আম্বা কালার যখন হয়ে আসবে তখন কল চুলিটা বন্ধ করে দিবে। তেলের গরমেই বাদ বাকি ভাজা হয়ে যাবে নি। তা না হইলে পেঁয়াজ কল পুরি কয়লা হয়ে যাবে নি। তখন কল ভাজনা দিয়ে আর ভালো বাসনা বাড়াবি না, খাতে একেবারে বিচ্ছিরি লাগবে নি। এখন ডিমের তরকারিটা রাইতে নেব। 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাড়ি সাড়ি নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা, 1 চা চামচ জিরি আর কয়টা কাঁচা মরিচ একসাথে বাইটে দিয়ে দিলাম। ভালো করে লাড়ি সাড়ি দিয়ে কিছুক্ষণ কষা লেব। 3 অশুকালা তেজপাতা দিয়ে দিলাম। 1.5 চা চামচ লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ হলদের গুঁড়ি দিয়ে দিলাম। 1 চা চামচ সজের গুঁড়ি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে লাড়ি সাড়ি কষা লেব। কড়াইয়ের সাথে যেন ধরে না যায় এই জন্যে বারবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষা লেব কিছুক্ষণ। এখন একে একে ডিম কয়টা দিয়ে দেব। আমার রন্টু সাহেব আবার ভাজা ডিম একটুও পছন্দ করে না। ডিম ভাজলে নাকি তার কাছে শক্ত শক্ত লাগে, ডিমের নরম ভাব নাকি চলে যায়। এই জন্যে আর ডিম ভাজি দেইনি। তোমারে যদি ভাজা ডিম ভালো লাগে তাহলে আম্বা মশলায় দেওয়ার আগে ডিমটা তেলে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজি লিয়ে। ডিম ভাজা ছাড়াই খাইয়ে আমার অভ্যেস হয়ে গেছে, তো এখন আর ভাজিনি। সময়টাও বাইসে যায় আর খাতেও কল খারাপ লাগে না, ভালোই লাগে। ডিমগুলি ফাইন নরম আর সফট থাকে। ভাজেনি এই জন্য উপরের চামড়াও শক্ত হয় না, আবার কষানোর সময় ডিমের মধ্যে মশলাগুলিও ফাইন করে ঢোকে। একেবারে সেই স্বাদ। ডিমটা আবার কিছুক্ষণ কষালিয়ে যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে পানি দিয়ে বলক তুলে নেব। বলক তোলা শেষে ওই যে ভাজনা তুলে নিয়েছিলাম সেই ভাজনা বাটাটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে মেন আকর্ষণ। তোমরা তো খেয়াল করে দেখেছই আমি কল মশলা কষানোর সময় অন্য কোনো ধরনের গরম মশলা দেইনি, খালি তেজপাতাটাই দিছিলাম। গাদি গাদি গরম মশলা দিয়ে তরকারি না ভরি গরম মশলাটা ভাজনার সাথে ভাইজি বাইটে লিয়ে তরকারির মধ্যে দিয়ে দেহে ভাজনার বাসনার সাথে অন্য কিছুর আর তুলনা হয় না। আর ওই যে গরম মশলাটা পরে দিছি, পুরা ডিমের তরকারি গরম মশলার বাসনা একেবারে ভরে গেছে। আমার আম্মা এম্বা করে ডিমটা রান্না করে, মার হাতের রান্না কি যে স্বাদ লাগে রে বু। পেট ভরে তো চোখ ভরে না, খালি খাও 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 মন করে। এই যে রান্না শেষে আমার রন্টু সাহেবের বসা দিয়েছি ভাত খাওয়ার জন্য। কয়টা ভাত তৈলে দিবি যায় আবার ফেলাও দিছি। মানুষ আমাক কয় বন্যা মেলা তেল খায়, অতিরিক্ত তেল খায়। আমি যে কি কামে তেল দেই তা আজকে তোমারে দেখাবো। এই দেখো আমার রন্টু সাহেব তরকারি লিবিনি। তরকারি তো লিবি না নে, ওই ডিম আর একখান আলু লিয়ে উপরের দিন সব তেল একের চাইছি মুচি খাবেন। আর এই যে উপরে ঝোল দিয়ে আমার রন্টু সাহেব থাল থাল ভাত খাই ওঠে। আর এত তৃপ্তি লাগে ওর খাওয়া দেখি মনে হয় ভাত কয়টা আমি নিজেই খেলাম। তো এই সুযোগ আমি হাতছাড়া করবো কে? একটুখানি যদি তেল বেশি দিয়ে আমার রন্টু সাহেব পেটটা ভরে খায় তাতে দোষ কি? তবে স্বাস্থ্য সচেতনতার জন্য থাকি থাকি তেল কমও দেয়। যেদিন আবার কম তেল দেই সেদিন আবার রন্টু সাহেবের ভাত খাওয়া হয় না। ইতো কয়টা ভাত খাই ওইটা বসে থাকে, শরীর শুকা মুখ চুপড়া একেবারে ভেঙে যায়। তখন বেচারার চেহারাটা দেখি সেই মায়া লাগে। এই জন্য চেষ্টা করি আমার রন্টু সাহেব যেন পেটটা ভরে একটু খাইবার পারে।
অবশ্য তাতেও আমার দোষ। যার জন্য চুরি করি সেই আমাক কয় চোর। তার তেল আলা ঝোল খাতে ভালো লাগলেও তার তেল কিনতে ভালো লাগে না। প্রতিবার তেল কেনার সময় কবি এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। কার জন্য যে তেল ফুরাইলাম তা আর বুঝাবির পারেনি। এই যে আইসকি দেখো, পিয়ালি মাছ চচ্চড়ি করেছিলাম, সেই চচ্চড়িতে তেল একটু বেশি হয়েছিল তুলে থইছিলাম যাতে কেউ গাইল না পারে। তারপরেও ডাইকি লেছে, তেল আছে নাকি? হ্যাঁ আছে তো। তো দেও, একটু তেল দাও, তেল দিয়ে খাই। তেল দিলাম, তারপরে গিয়ে সেই বান্দা 2 প্লেট ভাত খেলি। যাই হোক, এখন বিদায় লিখছি, ভালো থেকে দেখা হবে নি পরের ভিডিও। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।